আপনি যদি আপনার ভিডিওতে এই একটি ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনি সারা জীবন ভিডিও আপলোড করলেও কিন্তু আপনার ভিডিওতে রিচ আনতে পারবেন না। ইউজুয়ালি রিচ না হলে কী হয়, রিচ না হলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজও আসে না, প্লাস আমাদের যে পেজ আছে ফেসবুকে সেখানে কিন্তু আমাদের ফলোয়ার্সও বাড়ে না। তো আজকে সেই কমন ভুলটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন ভুলটির জন্য আমাদের যে পেজ আছে সেখানে রিচও আসে না, ফলোয়ার্সও আসে না, সেই কমন ভুলটি নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটার মূল পর্বে যাওয়ার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যারা নতুন আসছেন তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছেই যায়। চলুন বেশি না কথা বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, তো কোন কমন ভুলটা আমরা করে থাকি? আপনারা হয়তো অনেকের কাছ থেকে শুনবেন যে ভিডিওতে এনগেজমেন্ট বাড়ালে কিন্তু ওই ভিডিওতে রিচ ভালো আসে, ভিউজ ভালো আসে এবং আপনার যে ভিডিও আছে সেটা কিন্তু ভাইরালে চলে যায়। যে জন্য আমরা অনেকের কাছে শুনেছি হয়তো যে কারোর ভিডিওতে যে কমেন্ট করলে, অর্থাৎ কোনো বড় ক্রিয়েটারের যে কমেন্ট সেকশন আছে সেখানে যদি কমেন্ট করা হয় তাহলে কিন্তু আমাদের চ্যানেলে এনগেজমেন্ট বাড়ে। মানে কেমন কমেন্টের কথা বলা হচ্ছে, যে ফলো দিলে ফলো ব্যাক পাবেন, বা আমি আপনার চ্যানেলটিকে ফলো করেছি আপনিও আমার চ্যানেলটিকে ফলো করে দিন, বা হয়তো পেজটি ঘুরে আসুন, এখানে অনেক ভালো ভালো কন্টেন্ট পাবেন। এইসব কিন্তু কমেন্ট করে আমরা হয়তো ভাবি যে আমাদের যে পেজ আছে তার কিন্তু রিচ বেড়ে যাবে। বা এছাড়া অনেকে কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেল করেও কিন্তু কমেন্ট করে। যেমন হয়তো কেউ বলে যে আপনি যদি মাকে ভালোবেসে থাকেন তাহলে কিন্তু একটা লাইক দিয়ে যাবেন, বা আপনি যদি বাবা মহাদেবকে ভালোবেসে থাকেন তাহলে কিন্তু একটা কমেন্ট করে যাবেন। এইভাবেও কিন্তু অনেকে তাদের পেজের যে এনগেজমেন্ট আছে সেটা কিন্তু বাড়ানোর চেষ্টা করে। বা হয়তো অনেক ক্রিয়েটার বলে যে আপনি যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার যে পেজ আছে বা আপনার যে ভিডিও আছে সেটাই কিন্তু ভাইরাল হয়ে যাবে, এবং আপনিও কিন্তু যথাসম্ভব লোভে পড়ে সেই ক্রিয়েটারের ভিডিওতে যে লাইক করেন এবং কমেন্ট করেন। তো এটা করলে প্রবলেমটা কি সেটা আজকে আমি আপনাদেরকে বলবো। তো প্রবলেমটা হচ্ছে, আপনি যখন একই দিনে বড় বড় ক্রিয়েটারদের কমেন্ট সেকশনে যে হয়তো কমেন্ট করলেন যে আমি আপনার পেজটিকে ফলো করেছি, আপনিও আমার পেজটিকে ফলো দিয়ে দিন। আপনি যখন এই একটা টেক্সটকেই যখন 15-20 জন বড় বড় যে ক্রিয়েটার আছে তাদের কমেন্ট সেকশনে যে পেস্ট করবেন, মানে একটা জিনিসকে যখন আপনি বারবার কপি পেস্ট করছেন, সেই জিনিসটিকে কিন্তু এই অ্যালগোরিদম যে আছে ফেসবুকের সেটি কিন্তু স্প্যাম হিসাবে কাউন্ট করবে, এবং আপনার যে পেজের রিচ আছে সেটাকে কিন্তু আগের থেকেও ডাউন করে দেবে। তো এবার প্রশ্ন হলো যে আমাদের পেজের কি এনগেজমেন্ট বাড়ানোর সত্যি দরকার আছে? হ্যাঁ আছে, কিন্তু সেটা সঠিক নিয়মে। আপনার যখন একটি নতুন পেজ ক্রিয়েট করছেন এবং সেখানে যখন ভিডিও আপলোড করছেন, সেখানে তো 5টা কমেন্ট হলেও আসবে, ঠিক আছে, আমি ধরছি 2টো কমেন্টও তো আসবে। আপনি সেই কমেন্টের যথাযথ রিপ্লাই দিন। মানে আমি যেটা বলতে চাইছি যে আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি তার উত্তর দিন। হ্যাঁ, একই রিপ্লাই কিন্তু করবেন না, এবং যতক্ষণ না পর্যন্ত অডিয়েন্সের প্রশ্ন শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি তাদেরকে রিপ্লাই দিয়ে যান। এইভাবে কাজ করলে, বা হয়তো কোনো কমেন্ট আপনার ভালো লেগেছে সেই কমেন্টটা লাইক দিন। এইভাবে কাজ করলে কিন্তু আপনার যে চ্যানেল আছে তার কিন্তু এনগেজমেন্ট বাড়বে। হ্যাঁ, একবার যে আহামরি কিছু বেড়ে যাবে সেটা কিন্তু আমি বলছি না, একটু হলেও আপনার যে এনগেজমেন্ট আছে সেটা কিন্তু বাড়বে। সো এখন কিন্তু অনেকে এই যে এনগেজমেন্ট আছে সেটাকে কিন্তু বাড়ানোর জন্য স্প্যামিং করে তাদের চ্যানেলের যে অর্গ্যানিক রিচ আছে সেটাকে কিন্তু ডাউন করে দিচ্ছে। সো এই ধরনের কাজ টোটালি করবেন না। সো আপনি যদি রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে কিন্তু আপনি প্রতিদিনই রেগুলারিটি মেনটেন করে কন্টেন্ট ক্রিয়েট করে যাবেন, এবং আপনার যে কন্টেন্ট আছে তার প্রতি কিন্তু আপনি যত্নশীল হবেন। সো শর্টকাটভাবে কিন্তু রিচ, ফলোয়ার্স, এনগেজমেন্ট কোনো কিছুই পাওয়া যায় না। তো আপনি ডে বাই ডে রেগুলারিটি মেনটেন করে কন্টেন্ট বানিয়ে যান, আপনার কন্টেন্টকে ডে বাই ডে আরও ইমপ্রুভ করুন। তো একটা সময় যে দেখবেন আপনার কিন্তু আর ভিউজের অভাব হচ্ছে না। তখন কিন্তু আপনার যে ভিডিও আছে, যে ভিডিওতে আগে হয়তো 4-5টা ভিউজ আসতো, সেই ভিডিওতে কিন্তু আপনার 10 মিলিয়ন 15 মিলিয়ন ভিউজ আসছে। তো একটা কথা আমি সবসময় বলে রাখি যে ধৈর্য ধরতে শিখুন, এবং লং টার্মে যে আপনি রেজাল্টটা পাবেন সেটা কিন্তু শর্ট টার্মের থেকে সবসময় বেটার হয়। তো আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ব্যাপারটি বোঝাতে পেরেছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে কালকে নতুন এক টপিকের সঙ্গে। থ্যাংক ইউ।